আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এটি একটি 65 ওয়াটের সোলার। তাই প্যানেলটি কিভাবে কানেকশন দিব সেটি দেখতে থাকুন। তা ভিউয়ার্স, প্রথমেই এরকম একটি জংশন বক্স পাওয়া যাবে। এই বক্সটি দুই সাইডে অবশ্যই প্লাস মাইনাস দেওয়া থাকবে। তা ভিউয়ার্স, এই ডান সাইডে প্লাস থাকবে, বাম সাইডে অর্থাৎ নেগেটিভ। তাই বক্সটি আলতোভাবে এখানে চাপ দিলেই বক্সটি খুলে যাবে। খোলার পরে এখন আমি কেবলটি লাগিয়ে নিব। যেহেতু প্রথমেই ডান সাইডটাই আমাদের প্লাস, তাই এইভাবে তারটি নিয়ে নিব। নেওয়ার পরে তারটি সুন্দরভাবে এখানে লাগিয়ে নিব। একটু ধীরে সুস্থে সময় নিয়ে লাগাবেন, কেননা এখানে তাড়াহুড়া করবেন না, এতে লুজ কালেকশন করতে পারে। তা ভিউয়ার্স, সেম একই পদ্ধতিতে এখন নেগেটিভ তারটি লাগিয়ে নিচ্ছি। আপনারা সুন্দরভাবে এটি লাগিয়ে নেবেন, কোনো কালেকশন যাতে লুজ কালেকশন না করে। লুজ কালেকশন করলে এতে সমস্যা হবে। তা ভিউয়ার্স, সেম একই পদ্ধতিতে এখন নেগেটিভ তারটিও লাগিয়ে নিব। নেগেটিভ অবশ্যই বাম সাইডের টার্মিনালটি হবে। অবশ্যই আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন, কোনো লুজ কালেকশন যেন না হয়। লুজ কালেকশন করলে আউটপুট বন্ধ হয়ে যাবে, কারণ প্যানেল ওঠানামা একটু কষ্টকর জিনিস, যেহেতু চালে উপরে থাকে। তা ভিউয়ার্স, কেবলটি লাগানো শেষ। অবশ্যই এটি প্লাস দিয়ে চাপ দিয়ে দিব, কারণ তারটি শক্তভাবে আটকে থাকবে, এতে কোনো টান লাগলে খুলবে না। এখন আমরা জংশন বক্সের কভারটি লাগিয়ে নেব। এটি সুন্দরভাবে এখানে বসিয়ে আলতো করে চাপ দিলেই লেগে যাবে। তা ভিউয়ার্স, আমরা চলে আসলাম চালের উপরে। এই যে বরাবরের মতো এর আগেও আপনি দেখাইছিলাম যে কট সুতা দিয়ে এইভাবে প্যানেল বান্ধা নিয়েছিলাম স্ট্যান্ড ছাড়া, কারণ স্ট্যান্ড লাগাইলে টিন ছিদ্র করতে হয়, নিচ থেকে বোঝা যায় না। এইভাবে কিন্তু নিচ থেকে বোঝা যাবে একবারে প্যানেলটা কি অবস্থায় আছে, কোনো ময়লা পড়ছে কিনা উপরে সেটিও দেখা যাবে। নিচ থেকে পরিষ্কার করাও সম্ভব এটি দিয়ে। তো এই যে এখন সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। এটি কিন্তু কট সুতা, অর্থাৎ জুতা সেলাই করা যে কট সুতা, সেই সুতাটি কট সুতা। এটি দিয়ে এই যে এইভাবে বেঁধে নিলাম। এইভাবে চার কোণায় 4টি ছিদ্র আছে, এইভাবে আমি সুতা লাগিয়ে নিছি। সুতা দিয়ে প্রতিটাই এইভাবে বেঁধে নিচ্ছি, কারণ স্ট্যান্ড দিয়ে লাগাইলে প্যানেলের উপরে ময়লা থাকলে কিন্তু নিচ থেকে দেখা যায় না, কারণ দেখতে সমস্যা হয়। আর টিনের চালে ওঠা কিন্তু সব সময় সম্ভব হয় না। তা ভিউয়ার্স, আমাদের সোলার প্যানেলটি লাগানো শেষ। এখন আমরা নেমে যাব, যেহেতু প্রচুর রোদ, যদি একটু কষ্টকর। এখন নেমে যাচ্ছি। এখন ভিতরে যে কন্ট্রোলারের সংযোগ দিব। তা ভিউয়ার্স, চলে আসলাম ঘরের ভিতরে। এখন কন্ট্রোলারের সংযোগ দিব। অবশ্যই কন্ট্রোলারের সংযোগ দেওয়ার সময় একটু সতর্কতাভাবে দিয়ে নেবেন। নেগেটিভ পজিটিভ আছে, আপনার ব্যাটারি আগে সংযোগ দিতে হবে। আগে ব্যাটারির লাইনটি আগে সংযোগ দিয়ে নিতে হবে। অবশ্যই ব্যাটারির প্লাস টার্মিনালটি প্লাসে দিতে হবে, কারণ কন্ট্রোলারে কোনো ক্রমেই প্যানেলে আগে সংযোগ দিবেন না। প্যানেলের লাইন আগে ব্যাটারির সংযোগ দিয়ে নিতে হবে। এখন ব্যাটারির নেগেটিভ তারটি দিয়ে দেব। ব্যাটারিটি আমাদের সংযোগ পেয়ে গেছে। এখন ঠিক একই পদ্ধতিতে আমরা এখন প্যানেলের লাইনটি সংযোগ দিব। অবশ্যই প্যানেলও নেগেটিভ পজিটিভ আছে, কোনো ক্রমেই উল্টাপাল্টা করা যাবে না, না হলে সমস্যা হবে। ঠিক আছে, পজিটিভ টার্মিনালে লাল তারটি দিয়ে দিব। এখন ঠিক সেম একই পদ্ধতিতে প্যানেলের নেগেটিভ তারটিও অর্থাৎ কালো তারটিও দিয়ে দিলাম। এখন ব্যাটারি চার্জ উঠতেছে। এখন ঠিক ব্যাটারিও লাগানো শেষ। ব্যাটারি
তারটা প্যানেলের তারটিও লাগানো শেষ। এখন অবশ্যই লোডের তারটি দিয়ে দিব। এই যে লোড লেখা আছে, লোডে নেগেটিভ পজিটিভ আছে, অবশ্যই এখানে লাল কালো দেখে লাগাইতে হবে। লাল তারটি টার্মিনালে দিয়ে দিলাম, কালো তারটিও দিয়ে নিলাম। এখন স্ক্রুগুলো টাইট দিয়ে দিব। দেওয়া শেষ। এখন ঠিক আরেকটি লোডের তার আছে, এটি হলো ফ্যান চালানোর যে লাইনটি, ফ্যান চালানো হবে, অর্থাৎ ফ্যান বাল্ব দুইটার একটা দিতেই পারেন, লোড একই দুইটি টার্মিনালে। ঠিক এখানেও সেম একই পদ্ধতিতে লাল কালো দিয়ে নিব। ঠিক তার দুইটা দিয়ে দিছি, স্ক্রুগুলো টাইট দিয়ে নিচ্ছি। চার্জ কন্ট্রোলারে সংযোগ দেওয়া শেষ। এখন দেখব বাল্বটি জ্বলে কিনা। বাল্বের সুইচটা অন করে দিলাম, বাল্বটি জ্বলছে, ঠিক আছে। এটি হলো সুপার স্টারের 5 ওয়াট এলইডি বাল্ব। আলো খুব সুন্দর, একদম কারেন্টের মতোই চকচকে আলো এটি, ঠিক আছে। এখন ফ্যানটাই চালিয়ে দেখব। ফ্যানটি হলো সুপার স্টারের, প্রথমে একে দিয়ে দেখি, ঠিক আছে। আমাদের সেটিং এখন শেষ। তা ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে সোলার কিভাবে ইনস্টল দিতে হয়। তা ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।